এনবিআরে চলছে দ্বিতীয় দিনের মতো শাটডাউন কর্মসূচি। এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহের মনি এবং যশোর থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী সাকিরুল কবির রিটন। প্রথমে যাচ্ছি মনির কাছে। মনি, এনবিআরের এখনকার পরিস্থিতি কি? অর্থ উপদেষ্টার সাথে আন্দোলনকারীদের বৈঠকের বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন। কৌরি, একটি প্রতিনিধি দল সোয়া 1টার দিকে এখান থেকে রওনা দিয়েছে সচিবালয়ে অর্থ উপদেষ্টার সাথে বৈঠকে। যদিও এই বৈঠকটি মঙ্গলবার হওয়ার কথা ছিল, এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সাথে তাদের যে দাবিতে, যে তারা এতদিন যাবত যে আন্দোলন যে কারণে করে চেয়ারম্যানের অপসারণের দাবিতে, সেটি মঙ্গলবারে হওয়ার কথা ছিল, কিন্তু গতকালকে এবং আজকে কমপ্লিট শাটডাউনের কারণে আজকে তারা এনবিআরের মাধ্যমে, এনবিআর চেয়ারম্যানের মাধ্যমে বা এনবিআর থ্রুতে এই বৈঠকের আহ্বান করা হয়েছে। 2 দিন এগিয়ে নেওয়া হয়েছে এই বৈঠকটি। ফলে আজকে 4টা নাগাদ যে বৈঠকটি হবে, এই বৈঠকের পরবর্তীতে কি ফলাফল আসে তা তাদের আলোচনার কতটা তারা আশান্বিত হতে পারে, তাদের দাবি কতটা পূরণ হতে পারে, সেই বৈঠকের পরই মূলত জানা যাবে। আজকের তাদের এই যে এতদিন ধরে যে আন্দোলন, সেই আন্দোলনের তারা কি ফলাফল পাচ্ছেন। এরপরে তারা আমাদেরকে একটি ব্রিফিং করবেন। ব্রিফিংয়ের পরে আমরা আসলে জানাতে পারবো। সকাল থেকে এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ফটকের সামনে যারা বসে আছেন। এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে এনবিআরের সামনে। সকাল থেকে রোদ ছিল, এখন আবার বৃষ্টি হচ্ছে। এই পরিস্থিতিতেও তারা বসে আছেন। তারা এনবিআরের প্রধান ফটকের সামনে গত কয়েকদিন ধরে বসে আছে। তারা মূলত এই মাঠ ছাড়বেন না। তারা বলছেন তারা মাঠ ছাড়বেন না যতক্ষণ না পর্যন্ত তাদের আলোচনা ফলপ্রসূ হয়, ততক্ষণ পর্যন্ত তারা যায়। আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, মাইকে অ্যানাউন্স করা হচ্ছে যে যতক্ষণ না পর্যন্ত সেই টিমটি যারা সচিবালয়ে গিয়েছে প্রধান অর্থ উপদেষ্টার সাথে বৈঠকে, সেই টিমটি না ফিরে আসা পর্যন্ত তারা এখানে অপেক্ষা করবেন। তারা কি ফলাফল নিয়ে আসছেন তার পরবর্তীতে তারা আসলে সিদ্ধান্ত নেবেন, পরবর্তীতে আমাদেরকে তারা জানাবেন। তো এই ছিল এখান থেকে। ধন্যবাদ আপনাকে। এবার যাচ্ছি যশোরের বেনাপোলে। সেখানে আছেন সহকর্মী সাকিরুল কবির রিটন। আমদানি রপ্তানিতে আসলে কি ধরনের প্রভাব পড়েছে বেনাপোলে, জানাবেন। আসলে কৌরি, আপনি যেমনটি বলছিলেন, আমদানি রপ্তানি আসলে এনবিআর এর যে কমপ্লিট শাটডাউন, সেই কারণে বেনাপোল বন্দর মূলত অচল হয়ে পড়েছে। গত 2 দিন ধরে বেনাপোল বন্দরে কোনো আমদানি রপ্তানির সকল কার্যক্রমই বন্ধ রয়েছে। মূলত আমদানি রপ্তানির উপর নির্ভর করেই বেনাপোল বন্দরের ব্যবসা বাণিজ্য। কিন্তু সেই বেনাপোল বন্দরে যেহেতু কাস্টমসের কর্মকর্তারা অনুপস্থিত রয়েছেন, সেখানে কোনো কার্যক্রম হচ্ছে না। ফলে সরকারের হাজার হাজার কোটি টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি যশোরের বেনাপোলের যে ব্যবসায়ীরা, তারাও আর্থিকভাবে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। কারণ তারা বলছেন যে কাস্টমস কর্মকর্তারা কাজ না করায়, তাদের আমদানি রপ্তানির কার্যক্রম বন্ধ থাকায় তারাও আর্থিকভাবে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। কারণ গত 2 দিন ধরে ভারত থেকে আমদানি পণ্যবাহী কোনো ট্রাক বেনাপোল বন্দরে আসেনি, বা বেনাপোল বন্দর থেকে কোনো পণ্যবাহী ট্রাক ভারতে যায়নি। তবে বেনাপোল বন্দরের যে স্বাভাবিক যাত্রী পারাপারের কার্যক্রম, সেটি অব্যাহত আছে এবং পণ্য খালাস করে যে ট্রাকগুলো, খালি ট্রাকগুলো, এইগুলো ভারতে চলে যাচ্ছে। এছাড়া বাড়তি কোনো কার্যক্রম নেই, শুল্কায়ন হচ্ছে না। ফলে ব্যবসায়ীরা বলছে এই অচলাবস্থা না কাটলে তাদেরকে আরো আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে। এই ছিল বেনাপোলের বর্তমান অবস্থা। এনবিআর এর কমপ্লিট শাটডাউনের ফলে বেনাপোল অচল। কৌরি, রিটন, ধন্যবাদ আপনাকে।